Welcome back to another new video in ST Bio Life with Life Science। দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নতুন সিলেবাস কিন্তু নোটিশ আকারে পাবলিশ করে দিল এসএসসি এবং বড় পরিবর্তন হয়েছে সিলেবাসের মধ্যে গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে একটা বড় ভুল ধরা পড়েছে, যার ফলে সেই গ্রুপ ডির সিলেবাসটা কিন্তু তুলে নিয়েছে। আজকে দুপুরের মধ্যে সেই গ্রুপ ডির সিলেবাসটা কিন্তু আপলোড হয়ে যাবে। কি ভুল ছিল, কি পরিবর্তন হয়েছে, একদম WBSSCর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা PDF দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং আরও একটি কথা বলবো, বাজারে যত বই রয়েছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বইগুলো কিন্তু সেই পুরনো সিলেবাস ধরে করা আছে। আমি প্রথম ইউটিউবে বলেছিলাম যে গ্রুপ ডির সিলেবাস পরিবর্তন হবে, 45 নাম্বারের হবে না, 40 নাম্বারের হবে এবং একটা বইয়ের কথা বলেছিলাম, একমাত্র এই বইটা সেই 40 নাম্বারের সিলেবাস ধরে করা আছে, সেই যেটা হচ্ছে জয়দীপ চক্রবর্তীর লেখা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। ইনি একজন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোডাল অফিসার, তাঁরই লেখা এই বইটা। ইনারাই প্রথম বলেছিলেন যে গ্রুপ ডির কিন্তু 40 মার্কের পরীক্ষা হবে, সেই 40 মার্কের পরীক্ষা হতে যাচ্ছে। একদম সিলেবাস ধরে আলোচনা করব এবং কোথায় কোথায় পুরনো বইগুলোতে পাবে না এই বইটাতে পাবে সেটাও বলবো, কারণ বই কেনার সময় একটু দেখে নিয়ে কিনবে যাতে তোমরা ঠকে না যাও, সেই জন্য তোমাদের সাবধান করে দিচ্ছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো WBSSCর একদম ওয়েবসাইটে যাব আমরা, সেখানে আমরা PDF আকারে যে রয়েছে সেই সিলেবাসটা আমরা পরপর গ্রুপ সি গ্রুপ ডি দেখব, কী কী পরিবর্তন হয়েছে এবং সিলেবাসের কী চেঞ্জ হয়েছে, কী ভুল ছিল তার ফলে তুলে নিল। আমরা PDFটা দেখে নিই, চলো। তো দেখো সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ রিটিন এক্সামিনেশন, সিলেবাসটা কি না ফুল মার্কস হচ্ছে 40 মার্কের পরীক্ষা হবে। এটা আগে কত হতো না 45 মার্কসের হতো। এই পরিবর্তনের কথা আমি প্রথমেই বলেছিলাম, যেটা অনেকে বিশ্বাস করেনি এবং ম্যাক্সিমাম বই কিন্তু এই 45 মার্ক ধরে পুরনো সিলেবাস ধরে বইগুলো বাজারে কেনা আছে, তাই বই কেনার সময় একটু সাবধান হবে। এই বইটাতে কিন্তু 40 মার্কের সিলেবাস ধরে করা আছে, এইটার জন্য আমি বারবার এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি। এবার দেখো যে সিলেবাসে রয়েছে, প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে, এলিমেন্টারি নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রয়েছে, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল যে পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত কিছু কিন্তু এই বইটার দেখো সূচিপত্রে যেরকম দেওয়া আছে পুরোপুরি হুবহু খেলা স্পোর্টস সম্পর্কে। এবং এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি এই বইটাতে কিন্তু সেটার জন্য একটা আলাদা কিন্তু একটা চ্যাপ্টার করে সুন্দরভাবে তার জন্য MCQ করা আছে এবং 30টা সেট দেওয়া আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। টোটাল 30টা সিট বা MCQ বা মক টেস্ট তোমরা দিতে পারবে। এবার দেখো লজিক্যাল রিজনিং 10 নাম্বার, এইটা গ্রুপ ডিতে ছিল না, এটা এবারে ঢোকানো হয়েছে। এই লজিক্যাল রিজনিং কিন্তু তুমি কোনো গ্রুপ ডির বইতে পাবে না, কিন্তু এই বইটাতেও নেই লজিক্যাল রিজনিং, কিন্তু আমার পাবলিকেশনের সঙ্গে কথা হয়েছে এবং এই যে লেখক যিনি হচ্ছে খুব সম্ভবত নবান্নে চাকরি করেন, উনি নোডাল অফিসার রয়েছেন, খুব বড় ধরনের একজন অফিসার, জয়দীপ চক্রবর্তী WBAS অফিসার। ইনি বলেছেন বা পাবলিকেশনও বলেছে যে 10 মার্কের জন্য তারা একটা 20 বা 30 পেজের একটা লজিক্যাল রিজনিংয়ের একটা ছোট্ট চটি বই করে দেবেন এবং সেটা ফ্রি অফ কস্টে এই বইয়ের সঙ্গে 2-4 দিনের পর থেকে তোমরা কিন্তু পাবে। তাই এটা কিন্তু নতুন একটা সিলেবাস সংযোজন হয়েছে। এই যে ভুলটা দেখো, জেনারেল অ্যাওয়ারনেস একবার 20 মার্ক দেওয়া আছে, আবার এখানে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্ক হচ্ছে। এই ভুলটা কি রয়েছে, অফিসার বললেন যে এই ভুলটা হবে 10 নাম্বার অ্যারিথমেটিক হবে, দিলে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে তাহলে 20, 10, 30 আর এখানে 10, 40 মার্ক, এই হচ্ছে টোটাল সিলেবাস। এই ভুলটা থাকার জন্য নোটিফিকেশানটাকে গ্রুপ ডি নোটিফিকেশানটা তুলে নেওয়া হয়েছে। তোমরা এখন খুললে কিন্তু দেখতে পাবে না, পেজ নট ফাউন্ড বলে দেখাবে। এবং এই সিলেবাসে কি কি দেওয়া আছে এগুলো কোনো পরিবর্তন হবে না, শুধু এখানে লেখা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্ক এবং এখানে গড়ের অঙ্ক দেখো, পার্সেন্টেজের অঙ্ক, শতাংশের অঙ্ক, লসাগু গসাগু রয়েছে, অনুপাত সমানুপাত রয়েছে এবং সরল সুদ। এই সমস্ত কিছু তোমরা দেখে নাও, এদের সূচিপত্রে যা যা দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু এখানে মিলে যাচ্ছে হুবহু সিলেবাস ধরে। চলো এবার আমরা গ্রুপ সির সিলেবাসটা ধরে দেখে নিই। এবার দেখো সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটিন এক্সামিনেশন, টোটাল সিলেবাস 60 মার্ক। এটা গতবারেও 60 মার্ক ছিল, এবারেও 60 মার্ক থাকছে, কিন্তু এখানেও সিলেবাসের কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে এই দুটো মিলে একসাথে করা হয়েছে এবং এখানে হচ্ছে 20 মার্ক। এখানেও দেখো বেসিক কম্পিউটার নলেজ থেকে একটা সিলেবাস আছে যেটা এই বইতে দেওয়া আছে। আরেকটি নতুন জিনিস ঢোকানো হচ্ছে NEP ন্যাশনাল এডুকেশন পলিসি অফ স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল।
এটা কিন্তু কোনো বইতে তুমি পাবে না, একমাত্র এই বইটা যেহেতু এরা জানতো বোধহয় কি কি পরিবর্তন হতে যাচ্ছে, সেই জন্য এই বইতে কিন্তু এই চ্যাপ্টারটা ইনক্লুড করা হয়েছে। এবার জেনারেল ইংলিশ দেখো যা যা দেওয়া আছে এই বইটাতে তা কিন্তু সেই একই সিলেবাস ধরে জেনারেল ইংলিশগুলোও করা আছে। গ্রামার রয়েছে এবং সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং রাইটিং এবং সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্ত কিছুগুলো থাকবে। এবং লজিক্যাল রিজনিং এখানেও কিন্তু 10 নাম্বার ঢোকানো আছে। তাই লজিক্যাল রিজনিংও কিন্তু এই বইটাতে পাবে কয়েকদিনের পর। এবার অ্যারিথমেটিক কিন্তু 20 মার্ক। হ্যাঁ, এইভাবে কিন্তু অ্যারিথমেটিক এখানে যা যা দেখতে পাচ্ছ যে সব কিন্তু এই বইটার মধ্যে সবগুলো কিন্তু মিলিয়ে নাও, সমস্ত কিছু কিন্তু মিলে যাচ্ছে এই বইটার সঙ্গে। 60 মার্কের কী হলো না, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইটু, এবং ভারতের অর্থনীতি নিয়ে যে রিসেন্ট পরিবর্তনগুলো হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা যে রয়েছে এখানে, এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে। এখানে কিন্তু প্রশ্ন আসবে। ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি সব বইতে পাবে, নলেজ অব ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাও পাবে, কিন্তু এনইপিটা কিন্তু সব জায়গায় পাবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ এই বর্তমান যে আমেরিকা বা অন্যান্য দেশের সঙ্গে যে বিভিন্ন যে ট্রেড ডিলগুলো হচ্ছে, সেই ট্রেড ডিলগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট ঢোকানো আছে, খুব গুরুত্ব সহকারে দেখবে। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন 100% কমন পাবে। তো এই হচ্ছে সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্ক, জেনারেল ইংলিশ 10, আর লজিক্যাল রিজনিং 10, অ্যারিথমেটিক 20 মার্ক। এই হচ্ছে টোটাল সিলেবাস। গ্রুপ সির সিলেবাসে কোনো মানে ভুল নেই, কিন্তু গ্রুপ ডির সিলেবাসটা ভুল থাকার জন্য তুলে নিয়েছে, এবং আজকের বিকেলের মধ্যে তোমরা কিন্তু গ্রুপ ডির সিলেবাস আর তারা আপলোড করে দেবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।